উম্মতের জন্য ফিতনাবাজ নারীদের লক্ষণ হইল স্বামীর উপরে সব সময় চাহিদাই পেশ করতে থাকবো। আফার 15টা শাড়ি তুমি আমার কিতা দিছো, ঠিক ঠিক সুর কম, কথা বুঝে আসতেছে? সুর কম। সুপার সেট আনলেন, পরের দিনে দেখবেন সাপ শুরু হইব। ডাইনিং টেবিল দেখছি সাতের ঘরে লইছে, তুমি কি তার বিহুদ্রে বেটার উপরে তার ইনকামের দিক খেয়াল করবে না, শুধু চাহিদাই পেশ করতে থাকবে, চাহিদাই পেশ করতে থাকবে। উম্মতে মুহাম্মাদির অনেক যুবক, অনেক মুসলমান বিবির এই সমস্ত চাপের কারণে, ফিতনাবাজ নারীর কারণে অন্যায় পথে ইনকাম করতে পা বাড়ায়, সুদে ঘুষে। এই জন্য রসুল বলেন, আমার উম্মতের নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রাখি আসি নাই। নারীটা যদি সবরি হয়, উম্মতের বেশিরভাগ মানুষ হালাল পথে থাকতে সহজ হবে। আর নারীটা যদি বেসবরি হয়, উম্মতের মুসলমান পুরুষরা বেশিরভাগই গুনার পথে, পাপের পথে ইনকাম শুরু করবে। গড় গেলে সাপ, আইসলাম টিনের গড়টাতে এখনো তুমি বদলাইতাছ না। সাতের গড়ের বেটা 3 তালা দিলছে, যেহেতু সুদ খায়, আমি সুদ খাই না, ওই কেলা না হচ্ছে তোমার সুদ গাইতা মুন্সিগিরি কেলা লাগিয়া এমন দাবায় কইব, আঘাত দিয়ে চাপ দিয়ে কইব আমি যদি সুদ গাই আল্লাহর কাছে জবাব দিব কি এই জন্য খাই না। তোমার জবাব দেওয়ার লাগবে না, জবাব আমি দেব, জবাব বলে হ্যাঁ দিব। আছে না নাই? ঘুষখোরের ক্ষেত্রেও এমন নারী পাইছে, এমন একটা বেতন কত খেয়াল করে না, ইনকাম কত খেয়াল নাই, শুধু চাহিদা আর চাহিদা। বেটার বেতনে বাসা ভাড়া দিয়ে সংসার চালায়া চাহিদা পেশ করতে গিয়া ঘুষ কম লাগে। তিন নাম্বার দুষ্ট হইল জগরাটে নারী, উম্মতের জন্য ফিতনা। যে সমস্ত নারীরা কার্যগুণী, আমরা আঞ্চলিক ভাষাটি যদি আড়ায়া জায়গা দেশ, তো কিছু কিছু কন মাঝে মাঝে, আর আমরা তো উন্নয়নের মানুষ না। জগরাটে নারী লক্ষণ কি? নিজে হার মানবে না, কোনো সময় মাথা নত করবে না। নিজের জিত রাখতে গিয়া যে লাগাত যাওন যায়, জয় ঘন্টা লাগে। ছোট বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে পাশের ঘরের সাথে দেখবেন লাগাজে দিব, FM রেডিওর মতো বাস দিয়েছে, বাস দিয়েছে। কামও করে, উড়ান চারু দিয়ে কামও করে, কার্যও করে, কামও করে, মুখও চলে। উম্মতের জন্য রহমত না ওই সমস্ত নারীরা, ফিতনাবাজ নারী। নেককার ভদ্র ভালো বাবার সন্তান যে সমস্ত নারীরা হয়, যে সমস্ত মেয়েরা ভদ্র বাবার মেয়ে, ওরা কোনোদিন ঝগড়া বাড়াইতে চাইবে না। প্রয়োজনে নিজে হেরে যাবে, তবু ঝগড়া যেন মানুষের না শুনে। স্বামী যদি কোনো সময় রাগ করে, ধমক দেয়, আস্তে কম এসে শুনবো। আর ফিতনাবাজ নারীরা স্বামীর গলা যদি হয় ভলিউম 20 পয়েন্ট আর উনার ডইব 80, ফিতনাবাজ নারীর গলার আওয়াজ উঁচা হয়, নেককার নারীর গলার আওয়াজ নিচা হয়। নেককার নারীরা কোনোদিন সংসারে ঝগড়া বাঁধাইতে চাইবে না। ফিতনাবাজ নারীরা ঝগড়াতে হয়। নেককার নারী খেয়াল করব, স্বামী আসলেই ঘরে যখন আপনি আসবেন আমি আসব। নেককার নারীর লক্ষণ হলো পরহেজগার নারীরা তার স্বামীকে রিসিভ করবে, হাতের জিনিসটা টান দিয়া নিবে, বাজারের ব্যাগটা হোক, যে কোনো বস্তুটা হোক আগায়া নিব। কোন ধরনের কাজে ছিল ওইটা দেখার ব্যাপার না। মাছ কাটার ছিল, মাছ তুই আই, স্বামী আইছে আগে। পরহেজগার নারীদের লক্ষণ বুঝেন, পরহেজগার নারীদের লক্ষণ বুঝেন। তসবিহ নিয়ে জিকির আজকার করতেছে, স্বামী আসার আওয়াজ শোনার সাথে সাথেই যায় নামাজ থেকেই দৌড়, স্বামীকে রিসিভ করা ঘরের দরজায়। এই যে হালতটা যদি স্বামী বাহির থেকে 10 ঘন্টা ঘামায়া পরিশ্রম করে যে আসলো, তার এই দৌড় দিয়ে আগ্রহটা দেখাই অর্ধেক কষ্ট শেষ। ঠিক, আমাদের 2 মিনিট আছে নামাজ। জোরে কোন ঠিক না বে ঠিক? ফিতনাবাজ নারীরা স্বামীর অপেক্ষায় থাকে না, বরং স্বামী গড়াইয়া
কই রে কই আয়না ওটা ডাকতেছে 3 গড় হেম্মে ধরে কিতা হইছে গলাটা এইবা কেটে ছাড়ছে আসি তো ফেতনাবাজ নারী কথা বুঝে আসতেছে নেককার নারী উম্মতের জন্য রহমত বদকার নারী ফেতনাবাজ নারী উম্মতের পুরুষদের মনের জন্য কষ্টের কারণ ফেতনাবাজ নারী উম্মতের জন্য কষ্টের কারণ অনেক যুবকরা দোয়া চায় হুজুর দহর হচ্ছে বেজাল ভেজাল হইতো না ভত বউ পছন্দ করছস ভেজাল হইতো না স্কুল কলেজের গেই রোগে কারো এটাই মোবাইলও বউ পছন্দ করছো বুজুর্গানে দিন শিখাইছেন বিবি কোন ধরনের পছন্দ করবা আগেই জীবন সঙ্গীটা টার্গেট করো আগে টার্গেট করো গাড়িতে যায় রাত্রে শোনা যায় কালবাড়ের খানি কার হইছে গাড়িটা কালবাড়ও বয়ে বয়ে রাত্রে 3টের সময় আলাপ করে তুমি নামাজ পড়ো আচ্ছা কেমন মানুষটারে জিগাইতেছে নামাজি আর যে সম্পর্কের কারবারটা ওলি হইব ওলি আমি শুন না ড্রাইভারের কই হুন আলাপ হুন ফরেস্ট গাড়ির আলাপটি হুন আল্লাহ আল্লাহ পাক আমাদের মেয়েদেরকে যেন দ্বীনি শিক্ষা শিক্ষিত করতে পারি এখানে যারা মেয়ের বাবা আছেন আমারও মেয়ে আছে আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই নিয়ত করি কোরআনের হাফেজা বানাতে পারি সহি শুদ্ধ কোরআন শিক্ষায় শিক্ষিত করতে পারি আল্লাহ তৌফিক দেন বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ